আচ্ছা আপনারা কাক চিনেন তো? কাউয়া, কা কা করে যে, হ্যাঁ কাউয়া আছে না, সে কাক সারাদিন পচা আবর্জনা যা খায় আর কি সব খাইছে, খাইয়া দে বিকেলবেলা একটু গাছের ডালে একটু বিশ্রাম নেবে, তো ডিপ গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। আর বক ও মাছ টাছ খেয়ে বসে আছে গাছের উপরের ডালে, আগ ডালে, কাক নিচে আর বক উপরে। এই সিচুয়েশনে যখন বসেছে, বসার পরে কাক কি করেছে, কাক নিচ দিক থেকে উপরে তাকায় দেখে বগের পা দেখা যায় পুরা পাটাই কালো। বগের পা কেমন? উপরে ফর্সা নিচে কালো। কাক এখন বগরে বলতেছে, বক ভাই তোমার শরম করে না? সি, লজ্জা হয় না? তোমার কালা পা নিয়ে যে সমাজে চলাফেরা করো, তুমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, এটা কি লজ্জার ব্যাপার? সি সি সি, এই কালো পা নিয়ে মানুষ ঘর থেকে বের হয়? কারে বলতেছে? কে বলে? ভালো করে কথাটা বুঝেন। কিছুক্ষণ পর এখন বক বলতেছে যে কি করব ভাই, আল্লাহ আমারে পা দুটো কালো বানাইছে, শরীরটা ফর্সা দিছে, তাতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, এতে আমি পরিতৃপ্ত আছি। কিছুক্ষণ পর বক একটু ব্রেন খাটায় চিন্তা করে, আচ্ছা যে আমার ভুল ধরল, আমার পা কালো, তারও তো একটু ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার। কথা বলেন ঠিক কিনা? উপরে ছিল বগের চোখ, নিচের দিকে যখন তাকাইছে, তাকায়া দেখে ওরে বাটপার, আমার শুধু পা কালো তাতে আমার শরম লজ্জা করবে, আর তোর যে ঠোঁট থেকে পায়ের পাতা পর্যন্ত সব কালো, তাতে তোর শরম করে না? কথা বলে। এরকম কিছু কাউয়া আছে না নাই? আজকে হুজুররা কিছু বললে দোষ হয়ে যায়, হুজুরের এই সমস্যা সেই সমস্যা, হুজুররা খারাপ পচা, এত কত যে কথা বলার শেষ নাই। কিন্তু হুজুরের আমলনামা খুললে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে, আমলনামা খুললে কোরআনুল কারীমের তেলাওয়াত পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, হজ পাওয়া যায়, যাকাত পাওয়া যায়। আর যারা হুজুরদের ভুল ধরে, তাদের আমলনামা খুললে সকালবেলা সিগারেট, দুপুরবেলা গাঁজা, আর রাতের পরে ফেনসিলের মদ নিয়ে, ইয়াবা ফেনসিলের মদ নিয়ে, নারী নিয়ে উদ্ভট জীবন যাপন করে, তারা আজকে হুজুরদের ভুল ধরে। কথা বলেন। তবে এই এলাকার ভাইরা ভালো, এই এলাকায় এরকম লোক নাই, কথা কয় না? আছে আছে আছে। কি বলবো ভাই, জেনে রাখেন আল্লাহর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সম্পর্কে মারাত্মক রকমের কথা আছে। মান আকরামা আলামান কাআন্নামা আকরামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি, নবী যেহেতু নাই কিন্তু নবীর ওয়ারিস আছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম নবীদের ওয়ারিস, সেই সূত্রে যদি কোনো ব্যক্তি একজন আলেমের উপরে চোখ রাঙায়, আলেমকে কটুবাক্য উচ্চারণ করে কষ্ট দেয়, জেনে রাখেন রাসূল বললেন মান আকরামা আলেমান কাআন্নামা আকরামান, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করবে সে যেন আল্লাহ রাসূলকে সম্মানিত করেছে। আর যেই ব্যক্তি একজন আলেমকে অপমান অপদস্থ করবে বিনা কারণে, জেনে রাখবেন সে যেন আল্লাহর নবীকে অপমান করলো। কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হুজুরদের বিরুদ্ধে কথা বলতে, মন্তব্য করতে একটু হিসেব করে কইরেন। হুজুরদের ভুল ত্রুটির বিচারও কিন্তু আল্লাহ পর্দার ভিতরে করবে, সবার সামনে ওপেন করে বিচার করবে না, কারণ আল্লাহ হুজুরদের সম্মান আখিরাতেও দেবে। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ কয় না?